যেন তাজমহল হঠাৎ করে এসে দাঁড়িয়েছে বাংলার মাটিতে। দূর থেকে তাকালেই দেখা যায় উজ্জ্বল সাদা রঙে মোড়ানো এক দৃষ্টিনন্দন স্থাপনা, চার কোণায় সূর্য মিনার, মাঝখানে আকাশ ছোঁয়া গম্বুজ, সব মিলিয়ে এক অপূর্ব শৈল্পিক মসজিদ। রিয়াজুল জান্নাত মসজিদের নামের মধ্যেই আছে স্বর্গীয় আবহ। পাবনার ঈশ্বরদের বাক্সিতে দাঁড়িয়ে থাকা এই মসজিদ মূলত ফুরফুরা দরবার শরীফকে কেন্দ্র করে গড়ে তোলা। পশ্চিমবঙ্গের হুগলির ফুরফুরা দরবার শরীফ ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত। সেই ধারাবাহিকতায় বাক্সিতেও প্রতিষ্ঠিত হয় ফুরফুরা দরবারের একটি শাখা, আর তারই অংশ হিসেবে নির্মিত হয় এই অপূর্ব মসজিদ। এখানকার পরিবেশটা অত্যন্ত ভালো, মনোরম, এবং এই মসজিদটা সেম দেখতে আপনার আগ্রার তাজমহলের মতো লাগে। এক কথা, এখানে আসলে আখেরাতের কথা মনে পড়ে, যার কারণে আমার ছেলেটাকে আমি এখানে লেখাপড়া করার জন্য দিয়েছি। হেফজখানায় লেখাপড়া করতেছে। শুক্রবারের জুম্মার নামাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন হাজারো মুসল্লি, যেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন প্রায় 5,000 মানুষ। ঐতিহ্যবাহী মসজিদ। আমি রংপুরের পীরগঞ্জ থানা থেকে এসেছি। মসজিদটা অসাধারণ, বাইরের সাইডের যে আবহাওয়া সেটাও মনোমুগ্ধকর। আবাসিক ভবন, হুজুর এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদের সাথেও কথা হলো, তারাও খুব আন্তরিক। 70-এর দশকে এর মূল নকশা তৈরি হয়। এই পুরো ভবনটি দাঁড়িয়ে আছে 100টি শক্তিশালী পিলারের উপর। দৈর্ঘ্য ও প্রস্থ সমান 110 ফুট করে। মাঝখানে বিশাল জায়গা জুড়ে গম্বুজটি যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এই মসজিদটা অনেক পুরাতন এবং খুব ঐতিহ্যবাহী মসজিদ, এবং এখান থেকে মানে দূর দূরান্ত থেকে আমাদের এই মসজিদে প্রত্যেক শুক্রবারে নামাজ পড়তে আসে সবাই, এবং খুব মানে বাৎসরিক মানে একটা যে ওয়াজ মাহফিল হয় জায়গায় অনেক বড়। এখানকার মানে অনেক লোকজন বিভিন্ন দেশ থেকে, দেশ বলতে আপনার বিভিন্ন এলাকায় মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আপনার লোকজন আসে। 2003 সালে মসজিদটি নতুন রূপ পায়। ভারতের বিখ্যাত হুমায়ুন টোম্বের আদলে 3 তলা বিশিষ্ট ভবন গড়ে তোলা হয়। 4টি মিনার রেখে মাঝখানে নির্মাণ করা হয় 60 ফুট লম্বা ও 60 ফুট চওড়া মূল কাঠামো, আর তার উপর বসানো হয় 150 ফুট ব্যাস আর 50 ফুট উচ্চতার বিশাল গম্বুজ, যা দূর থেকেই নজর কাড়ে। এই মসজিদটি 1952 সালে তৎকালীন ফুরফুরার গদ্দিনেশন পীর কাইমুজ্জামান হুজুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এবং বর্তমান হুজুর নতুন নকশা তৈরি করেন। আর গম্বুজ মাঝখানে একটি এবং মিনার 4টি, সাথে 5,000 লোকে নামাজ পড়তে পারে নিচতলায়। মসজিদের ইতিহাসে আছে আরও এক গৌরবময় অধ্যায়। 1952 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনা করেছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকরের বংশধর ফুরফুরা দরবার শরীফের গদ্দিনশীর পীর আবু নসর মুহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। আজও সেই আধ্যাত্মিক ধারা ধরে রেখেছে পাকশীর এই দরবার শরীফ। নিউজ ডেস্ক, RTV।